নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পোড়া পিঠে। তাল দিয়ে কি করে পোড়া পিঠের রেসিপি করা যায়। আমাদের গ্রাম বাংলার দিকে বর্ষাকালে তাল পড়লে এই পোড়া পিঠেটা সবাই খায়। তাই আজকে আমি কিভাবে বানাবো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। এখন পোড়া পিঠে বানানোর জন্য আমি এই আতপ চাল আর রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আর সকাল থেকে জল ঝরিয়ে রেখেছি। এবার এই আতপ চালটাকে আমি গুঁড়ো করে নেব। অল্প এরকম করে নেবো, নিয়ে অল্প অল্প করে গুঁড়ো করতে থাকবো। আমি কিন্তু বেশি গুঁড়ো করবো না, একটু গোটা গোটা থাকবে সেরকমই রাখবো। দেখুন চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর আমি দেখুন একটু গোটা গোটা রেখেছি। এবার আমি তুলে নেব একটা গামলার মধ্যে। বাকি চালটা যা আছে সেটাও আমি একই রকম করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে চালটা গুঁড়ো করে নিয়েছি। আর আমি কিন্তু 500 গ্রাম চাল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাই আজকে ছেঁকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা তার বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, যার যেমন ইচ্ছা। এবার আমি তালটা ছেনে নেব পোড়া পিঠাটা করার জন্য। দেখুন আমি এখানে বেশ বড় একটা কালো তাল নিয়ে নিয়েছি। এবারে তালটাকে ছাড়িয়ে আমি ছেনে নেব। প্রথমে সব তালগুলো আমি ছাড়িয়ে জল দিয়ে চটকে নিয়েছি। এবার এই বাঁশের ঝুড়িতে আমি তালগুলো ছেনে নেব। দেখুন একটা আটে আমি একদম পরিষ্কার করে নোদ বের করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কতটা নোদ হয়েছে। দেখুন অনেকটাই হয়েছে। এবার বাকি আঁটে দুটো আমি একই রকম করে তালের নোদটা বার করে নেব। দেখুন এখানে আমি তালটাকে ছেনে নিয়েছি। এবার আমি চালের গুঁড়োর সঙ্গে অল্প অল্প দিয়ে মাখতে থাকবো। আর এখানে দেখুন এক বাটি নারকেলও কুড়িয়ে নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার তালের কাঠটা আমি দিয়ে দেবো।
আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আর একটু তালের নোদ আমি দিয়ে দেবো। এবার আমি একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। দেখুন আমি খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটু পাতলা মতন করেছি, পোড়া পিঠে করার জন্য পাতলাই হবে। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমি রেস্টে রেখে দেবো যাতে চিনিটা গুলে ভালো করে একটা মিশ্রণ তৈরি হয়। পোড়া পিঠেটা করার জন্য কড়াতে আমি প্রথম জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গিয়েছে। এবার পোড়া পিঠেটা করার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে কলা পাতাগুলো বসিয়ে দেবো ঠিকঠাকভাবে। এইভাবে জলের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। দেখুন আমি যে মিশ্রণটা করেছিলাম সেটা চিনিটা গুলে খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো। এরকমভাবে চারিদিকে দিয়ে দেবো। সব মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার চারিদিকে এভাবে মেলে দেব। গামলির মধ্যে যেটুকুনি লেগে আছে সেটুকুনি নিয়ে নেব। নিয়ে একটু সামান্য জল হাত করে নেব। নিয়ে আমি একটু হাত দিয়ে সমান করে দেব। দেখুন আমি মিশ্রণটা ভালো করে সমান করে দিয়েছি। আর যাতে পোড়া পিঠেটা দেখতে সুন্দর হয় তাই আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আবার আমি ওর ওপর কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেবো। এরকম করে আবার একটা এরকম করে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে চাপা দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমি ঘুঁটে নিয়ে নিয়েছি। এবার ঘুঁটেগুলো একটু ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নেব। পোড়া পিঠে করলে ঘুঁটের আগুনটাই ভালো হয়। বসিয়ে দেব কলা পাতার উপর।
ঘুঁটেগুলো বসিয়ে দিয়েছি। এবার আগে থেকে আমি ঘুঁটেগুলো পুড়িয়ে রেখেছিলাম, এগুলোর মধ্যে আগুন আছে। এবার ওই কাঁচা ঘুঁটের মধ্যে আমি দিয়ে দেবো। খুব ভালো করে বসিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হবে। আমি পোড়া পিঠাটা উনানে সাজিয়ে নিয়েছি আর আগুনটাও দিয়ে রেখেছি। এবার 1.5 থেকে 2 ঘন্টা আমি ভালো করে রেখে দেব। আমি 1.5 থেকে 2 ঘন্টা ভালো করে আগুন দিয়ে রেখেছিলাম। এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন ওপরের আগুনগুলো একদম নিভে গিয়েছে, তার মানে হয়ে গিয়েছে। প্রথমে আমি একটা পাতা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পোড়া পিঠাটা কত সুন্দর হয়েছে, একদমই খুব ভালো হয়েছে। দেখুন দেখুন পোড়া পোড়া দাগ রয়েছে। এবার আমি কলা পাতা থেকে ছাড়িয়ে আমি থালায় রেখে দেবো। দেখুন আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা এর মধ্যে গেড়ে দেখবো কাঁচা আছে কিনা। কাঁচা থাকলে তাহলে গায়ে জড়ি যাবে। দেখুন একদম গায়ে কিন্তু জড়োয়নি, তার মানে পিঠেটা একদম হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর পোড়া পিঠে কিন্তু এই পোড়াটাই খুব সুন্দর লাগে খেতে, আর বেশ পোড়া পোড়া গন্ধও আছে। একবার আমার দেখানো পদ্ধতিতে একবার বাড়িতে আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে, স্বাদে সব দিকেই সুন্দর হবে। বন্ধুরা দেখলে আমি ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের পোড়া পিঠে কেমন সুন্দর করে বানালাম। আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।